রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেল 25টি জীবন। এর মধ্যে আছেন এক শ্রীলঙ্কান নাগরিকও। এরই মধ্যে 24 মরদেহ হস্তান্তর করা হয়েছে, এমনটি জানিয়েছে পুলিশ। এফআর টাওয়ারে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন। আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। দিকে হত্যাকাণ্ড উল্লেখ করে দোষীদের শাস্তির হুঁশিয়ারি দেন গণপূর্তমন্ত্রী। আর ঢাকা উত্তর সিটির মেয়র জানিয়েছেন, নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে সিটি কর্পোরেশন ও রাজুক। যেন মৃত্যুকে ফাঁকি দেওয়ার চেষ্টা। রাজধানীর বনানীর এফআর টাওয়ারের পাশে ঝুলে থাকা বিদ্যুতের তার, রশি যা কিছু পাওয়া গেছে তাই ধরে নামতে গিয়ে প্রাণ গেছে, গুরুতর আহত হয়েছেন অনেকেই। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে এফআর টাওয়ারের 7ম বা 8ম তলা থেকে আগুনের সূত্রপাত, যা ক্রমেই ছড়িয়ে পড়ে অন্যান্য তলাতেও। যারা আটকে পড়েছিলেন ভবনের কাঁচ ভেঙে সাহায্য চাওয়ার আকুতিতে মৃত্যু আতঙ্ককেই দৃশ্যমান করেছে। অনেকে আবার সাহায্য চেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করেন, সিঁড়ি না পাঠালে ধোঁয়ায় আমরা মারা যাব। নিশ্চিত মৃত্যুর কথা ভেবে পরিবার, বন্ধু, স্বজনদের কাছ থেকে ক্ষমাও চেয়েছিলেন। ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিমান বাহিনী যৌথ প্রচেষ্টায় প্রায় 7 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও পানি সংকট ও উৎসুক জনতার ভিড় আগুন নেভানোর প্রক্রিয়াকে বিলম্বিত করেছে। ভয়াবহ এই আগুনে এখন পর্যন্ত প্রাণ গেছে 25 জনের। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। এখন পর্যন্ত আমাদের কাছে 25 জনের ডেড বডি আমাদের কাছে এসেছিল এবং 25 জনই আইডেন্টিফাইড, এবং 24 জনকে আমরা তাদের আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনের কাছে আমরা গতকাল রাত পর্যন্ত আমরা হ্যান্ড ওভার করেছি। আর আমাদের এখানে যারা আহত হয়েছেন আমাদের লিস্টে 73 জনের মতো আছে, বাট এছাড়াও কম বেশি অনেকে আহত হয়েছিলেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুরো ভবনের এখনো কোথাও কোনো মৃতদেহ আছে কিনা তা খুঁজে দেখছে ফায়ার সার্ভিস। আমি মনে করি যে বিল্ডিং এর নিজস্ব ক্যাপাসিটি ছিল না বিধায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং ভবিষ্যতে আরও ঘটার সম্ভাবনা রয়েছে। এখানে দেখেন যতগুলো বিল্ডিং এখানে আছে, সেই বিল্ডিং এর ম্যাক্সিমাম বিল্ডিংগুলোতেই তাদের কিন্তু নিজস্ব ফায়ার ফাইটিং ক্যাপাসিটি নাই বললেই চলে। সকালে গৃহায়ণ, গণপূর্তমন্ত্রী, উত্তরের মেয়র সহ অন্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় পূর্তমন্ত্রী এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ডের সাথে তুলনা করেন। আর মেয়র বলেন, রাজধানীতে নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান চালাবে প্রশাসন। যে সমস্ত নিয়ম নীতিমালা আছে সেগুলা অনেক জায়গায় অনুসরণ করা হয় নাই। এখন এগুলাকে আপনার যাতে নাকি একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আনা যায়, সেটার জন্য সংশ্লিষ্ট পূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করবে। এটা তাদের গাফিলতির কারণে দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। তাদের বিরুদ্ধে এই জাতীয় গাফিলতির কারণে যে নির্মম হত্যাকাণ্ড, সে ব্যাপারে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। কাউকে ছাড় দেওয়া হবে না, তিনি যত প্রভাবশালী হন। কিভাবে পারমিশন নিয়েছে, কততলা হওয়ার কথা ছিল, কততলা হয়েছে, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে এটি 18 তলার পারমিশন ছিল, 23 তলা হয়েছে। কথা বলার সময় নয়, আমাদের অ্যাকশনের সময়। এদিকে দুর্ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল, কুর্মিটোলা সহ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একজন ছিল ব্রড ডেড, কালকে বিকাল যখন আমি দেখলাম তার 92% পড়ে গেছিল, এবং সে আর এখন যে 6 জন আছে, এই 6 জনের মধ্যে একজন আছে যার মাল্টিপল ফ্র্যাকচার, 2 পার হাড্ডি ভেঙে গেছে, এখানে একটা বড় ইনজুরি, এবং সেটার থেকে আমরা কালকে রাত্রে অপারেশন করছি। আর বাকিগুলো মোটামুটি ইনহেলেশন বার্ন, আশা করি তারা ভালো হয়ে যাবে। দুর্ঘটনা কবলিত ভবনটির মালিক প্রকৌশলী ফারুক হোসেন ও রূপায়ণ গ্রুপ। যদিও মালিক পক্ষের কাউকে ঘটনাস্থলে এখনো পাওয়া যায়নি। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।